কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মাঝে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম এখন আমি অনেকটা সুস্থ, তাই এরপর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো, আজকে কিন্তু আমি বানাচ্ছি একটা পুরো অন্যরকম জিনিস। আজকে আমি বানাবো একটা মা দুর্গার মূর্তি। দুর্গাপুজো তো চলেই এলো, আর 1 মাসের মতন দেরি আছে। তাই ভাবলাম একটা মাটির দুর্গা মূর্তি বানানো যাক। আর জানো তো, আমি কিন্তু এর আগে কোনোদিন এভাবে কোনো ঠাকুরের মূর্তি বানাইনি, তাই ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করে দিও। আমি শুধু চেষ্টা করেছি। বাঙালিদের দুর্গাপুজো মানেই হলো একটা ইমোশন। বাঙালিরা 1 বছর ধরে ওয়েট করে এই দুর্গাপুজোর জন্য, এই 4টে দিনের জন্য। এই দুর্গাপুজোতে মা তার শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আসে 4 দিনের জন্য, আবার দশমীর পরে আবার ফিরে যায় কৈলাসে, শিবের কাছে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো সকলেই ওয়েট করে কিন্তু এই দুর্গাপুজোর জন্য। দুর্গাপুজোর আগে থেকেই জামা কাপড় কেনা, খাবার বানানো বিভিন্ন ধরনের, আর পুজোর 4টে দিন বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখা। আবার কোন দিন কোন ড্রেসটা পরবো সেটাও আগে থেকে ঠিক করে রাখা। আর দুর্গাপুজোয় তো যখন আমরা স্কুলে পড়তাম, তখন তো স্কুলে 1 মাস ছুটি থাকতো দুর্গাপুজোর আগে থেকে। সেটা তো একটা আলাদাই আনন্দ। জানো তো, আগেই ভালো ছিল। আগে মহালয়ার দিন ভোরবেলায় উঠে রেডিওতে মহালয়া শোনা বা টিভিতে মহালয়া দেখা, এই সমস্ত কিছুই হলো বাঙালিদের ইমোশন। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি অনেকটা মূর্তি বানানো হয়ে গেছে। দেখো, আমি কিন্তু প্রথমে এখানে চোখগুলো এঁকে নিয়েছি। মা দুর্গার কিন্তু বড় বড় চোখ হয়। তারপরে আমি মা দুর্গার নাকটিও করে নিয়েছি। এরপরে আমি ঠোঁটটাও করে নিয়েছি। দেখো, ঠোঁটটা কিন্তু আমি খুব একটা ভালো পারিনি, চেষ্টা করেছি করার। এরপর দেখো, মাথায় চুলের অংশটা আমি একটু মাটি দিয়ে দেবো যাতে একটু উঁচু হয়। দেখো, আমি কিন্তু আগেই বলেছি যে এর আগে কিন্তু আমি কোনোদিন বানাইনি, তাই ভুল ত্রুটি হতেই পারে, তোমরা কিন্তু ক্ষমা করে দিও। দেখো, এরপর আমি প্রতিমার ত্রিনয়নটি বানিয়ে নেব। এরপর আমি হাতে করে চোখগুলো এবং মুখটা ঠিকঠাক করে নেব এবং ভালো করে মসৃণ করে নেব। আর জানো তো, আমি তো গ্রামে থাকি, আর আমাদের গ্রামে কিন্তু কোনো দুর্গাপুজো হয় না। আর দুর্গাপুজোতে আমরা খুব একটা শপিংও করি না, বা দুর্গাপুজোয় খুব একটা ঘুরতেও যাই না। ওই 2-1টা ঠাকুর দেখতে যাই হয়তোবা। এখন তো বাড়িতে বসেই কত ঠাকুর দেখা হয়। সবার স্ট্যাটাসে সবাই ঘুরতে যায় আর স্ট্যাটাস দেয়, সেগুলো বাড়িতে বসে বসে আমরা দেখি। আর দেখো, এই দুর্গা মূর্তিটির ঠোঁটটা কিন্তু আমার পছন্দ হয়নি, যেটা আমি করেছিলাম আগে। তারপরে আমি আর একটু ভালোভাবে করার চেষ্টা করেছি। তোমরা দেখলেই বুঝতে পারবে, আগে ঠোঁটটা একটু অন্যরকম লাগছিল, এখন কিন্তু একটু অন্যরকম লাগছে। তার কারণ হচ্ছে আমি পরে এটা ঠিক করে নিয়েছি। আর দেখো, এই দুর্গা মূর্তিটি শুকিয়ে যাওয়ার পর আমি এটিতে কালার করে নেব। আর কালার করার জন্য কিন্তু পুরো মূর্তিটিতে প্রথমে আমি পুরোটিতে প্রাইমার করে নিয়েছি। এরপর আমি মা দুর্গার পুরো মুখে হলুদ রঙটি করে নেব। আর আমি এখানে একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো কিন্তু একটু লং হয়, তার কারণ আমি এখানে পুরো প্রসেসটা তোমাদের দেখাই, কিভাবে বানালাম, কিভাবে কি করলাম। তাই আমার এই ভিডিও দেখে তোমরা যদি বানানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই বানাতে পারবে। আর দেখো, আমার কিন্তু পুরো মুখটিতে হলুদ রঙটি করা হয়ে গেছে। এরপর আমি মূর্তিটির চোখগুলি এঁকে নেব। তার জন্য দেখো, প্রথমে কিন্তু আমি লাল রং দিয়ে মায়ের ভ্রুগুলি করে নিয়েছি। এর উপরে আমি কালো রং দেব। এরপর চোখগুলিও আমি লাল রং করে নেব। আচ্ছা, তাহলে আমার এই চোখগুলো আঁকতে আঁকতে তোমরা কিন্তু কমেন্ট করে ফেলো তো, কারা কারা এখনই দুর্গাপুজোর শপিং শুরু করে দিয়েছো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটি লাইকও করে দিও, কারণ তোমাদেরকে না বললে তো তোমরা করবে না। এরপর দেখো, একে একে আমি ভ্রুগুলি এবং ত্রিনয়নে অর্থাৎ 3টি চোখই আমি কালো রং করে নেব। আর জানো তো, আমি কিন্তু আগে করিনি এইভাবে কোনো দিন, তাই আমার একটু ভয়ই লাগছিল যে কিভাবে কি করব, শেষ করতে পারবো কিনা, হবে কিনা। তাই দেখো, হাতটা আমার একটু কাঁপছিল বলতে পারো। এই কাজটি করতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, তার কারণ আমি ধরে ধরে বসে বসে অনেক সময় ধরে করেছি, যাতে কোনো ভুল ত্রুটি না হয়।
এরপর দেখো চোখের আমি তারাগুলি করে নেব। আর আমি এখানে মা দুর্গার কপালে ছোট্ট একটা টিপও পরিয়েছি এবং এরপরে আমি ঠোঁটে একটু লাল রং করে নেব। এবং এরপর আমি লাল রং দিয়ে ছোট্ট একটা নাকেরও করে নেব। অবশেষে আমি মায়ের চুলের অংশটি করে নেব। এখানে আমি পুরোটিতে কালো রংটি করব। এরপর মায়ের মাথায় আমি সিঁদুর পরিয়ে দেব লাল রঙের। আর দেখো আমার কিন্তু দুর্গা প্রতিমা রেডি হয়ে গেছে। তাহলে এই দুর্গা প্রতিমাটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরপর আমি কি ভিডিও বানাবো সেটি কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজ তবে আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।